সংবাদ প্রবাহ বার্তা সদা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে। নমস্কার, আমি সোমনাথ পাত্র। সংবাদ প্রবাহ বার্তায় আপনাদের স্বাগত। বাংলার বিভিন্ন প্রান্তের শিল্পী তাদের শিল্পকর্ম এবং প্রতিভাকে তুলে ধরার জন্য এবং তাদের সম্মান প্রদর্শনের জন্য আমাদের বিশেষ প্রয়াস সংবাদ প্রবাহ বার্তা নিবেদিত বাংলার ক্যানভাসে। সত্যজিৎ রায়ের ফেলুদার গোয়েন্দাগিরি রহস্য উপন্যাসের এক উজ্জ্বল চরিত্র সিদ্ধেশ্বর বোস ওরফে সিধু জ্যাঠা। খবরের কাগজের উল্লেখযোগ্য ঘটনা কেটে নিয়ে খাতায় সেঁটে রাখা ছিল যার নেশা, যার বাড়িতে ছিল হাজার হাজার বইয়ের লাইব্রেরি। সেই সিধু জ্যাঠার চরিত্রে আকৃষ্ট হয়ে 1979 থেকে পেপার কাটিং সংগ্রহ শুরু। তখন থেকেই পরিকল্পনা ছিল সিধু জ্যাঠার মতেই সংগ্রহ বড় করে তৈরি করার। অনুসন্ধিৎসু মন নিয়ে ধীরে ধীরে শুরু হয় দুনিয়ার হরেক রকম খবর সংগ্রহ করার নেশা। যেখানে যা দেখতে পান তা যদি ইন্টারেস্টিং বা ইনফরমেটিভ হয়, সাথে সাথেই সেই অংশটুকু কেটে নিয়ে রেখে দেন নিজের কাছে। কর্মজীবনের ব্যস্ততার পাশেও চলতে থাকে তার এই পেপার কাটিং। বর্তমানে চ্যাট জিপিটি, এআই এর যুগেও তার কাছে এমন কিছু দুষ্প্রাপ্য তথ্য আছে যা ইন্টারনেটেও পাওয়া দুষ্কর। এছাড়াও হাওড়া জেলার ইতিহাস নিয়ে যিনি নিরন্তর কাজ করে চলেছেন, তিনি আর কেউ নন, হাওড়া জেলার গর্ব ডাক্তার সুকান্ত মুখার্জি। শুধু তথ্য সংগ্রহ করেই থেমে থাকেননি। দেশ দুনিয়ার হরেক রকম জানা খবর নিয়েই হোক বা হাওড়া জেলার ইতিহাস নিয়ে নিজের উদ্যোগে কিছু সহৃদয় মানুষের সহযোগিতায় লিখে চলেছেন একের পর এক মূল্যবান বই। হাওড়া সাঁতরাগাছি মিলিয়ন স্মাইল সোসাইটি এবং সংবাদ প্রবাহ বার্তা নিবেদিত বাংলা ক্যানভাসের পক্ষ থেকে ডাক্তার সুকান্ত মুখোপাধ্যায়কে সম্মান জানাতে পেরে আমরা গর্বিত। প্রথমে আমি আপনাদের আমাদের সংবাদ প্রবাহ বার্তা নিবেদিত বাংলা ক্যানভাস আমিও নমস্কার জানাই। অবশ্যই আমিও স্বাগত জানাচ্ছি। পেপার কাটিং শুরু করেছি 1979 সালে। সেই পেপার কাটিং এর একটা বিরাট সংগ্রহ, তার মধ্যে হাওড়াও ছিল অনেক কিছু। আদিবাসীদের বিয়ে নিয়ে তুমি কিছু জানতে চাও, তুমি অনায়াসে 6টা কাটিং পেয়ে যাবে এক্ষুনি। তুমি ছাতা নিয়ে একটা কিছু, ধরো তোমার ছেলে বললো আমাকে একটা ছাতা নিয়ে রচনা লিখতে হবে, আর ছাতা নিয়ে তুমি এক্ষুনি 8-10টা আর্টিকেল পেয়ে যাবে। সমস্ত কিছু আছে, চিকিৎসার বিষয়ে বিভিন্ন রকম। অনেক প্রথম যে ঘটনা ঘটেছে, প্রথম সার্জারি আছে, প্রথম সার্জারি সেই ছবি আছে আমার কাছে। যেটা ঘটেছিল সেটা আধুনিক সার্জারি। এগুলো পুরোনো সার্জারি তো অনেক পুরোনো হয়েছে। আধুনিক সার্জারি কত সালে হয়েছে সেই তার ছবি আছে আমার কাছে, তার ইতিহাস আছে, কারা করেছিল সেই সার্জন। আবার এটাও একটা অদ্ভুত ইতিহাস আছে আমার কাছে, যে সার্জন তিনি একটা এমন একটা অবস্থায় পড়েছিলেন যে নিজের সার্জন নিজে করেছিলেন পেটে, সেই ইতিহাস আছে আমার কাছে। হ্যাঁ, একটা খুব দুষ্প্রাপ্য জিনিস, প্রায় পাওয়া যায় না। মানে তিনি বাধ্য হয়েছিলেন করতে, নিজের অপারেশন নিজেই করেছিলেন, এবং সেটা একটা জোয়ার ফিল্ড, একটা যুদ্ধক্ষেত্রের মধ্যে গিয়ে করেছিলেন, তার ছবি সমেত আছে। তো ওই সবগুলো ওইরকম টুকরোটা জিনিস নিয়ে কিন্তু একটা বইও পড়েছিল। এখানে একটা কি নাম দিয়েছেন, দেশ দুনিয়ার হরেক খবর বলে। এইখানে একটা তোমাদের ইন্টারেস্টিং জিনিস দেখাই। এই ডাক্তারের ছবি আছে যার কাছে 20 লক্ষ দাঁত ছিল, মানে তোলা দাঁত। তিনি আর কি দাঁত ওই কালেকশন করতেন। এইটা জিওভান্নি বাতিস্তা অর্সেনিগো, এর কালেকশনে ছিল 20 লক্ষ দাঁত। জিওভান্নি বাতিস্তা অর্সেনিগো, ইনি হচ্ছেন রোমের ডাক্তার। গিনেস বুকে ওকে স্বীকৃতি দিয়েছে 1972 সালে। কিন্তু মাইক্রোসার্জারি যিনি চালু করেছিলেন তার নাম কুট সেম। সেই কুট সেমের কোনো ছবি বা তিনি কি ধরনের অপারেশন শুরু করেছিলেন তার ইতিহাসটা কিন্তু এখানে দেওয়া আছে। কুট সেমের ছবিও আছে। এগুলো আমি আমার কালেকশন থেকে নিয়েছি, কিন্তু আমি অ্যাড করেছি কিছু জিনিস, আরো তথ্য অ্যাড করেছি, এতে জেনেছি। হ্যাঁ, তার সঙ্গে কথাবার্তায় যেমন উঠে আসে তথ্য সংগ্রহের ইতিহাস, তেমনি হাওড়া জেলার বিভিন্ন জানা তথ্য। শিবপুরের যে ইতিহাস লিখেছিলেন অন্নদা প্রসাদ চট্টোপাধ্যায়, ওই অন্নদা প্রসাদ চট্টোপাধ্যায় শিবপুর কাহিনী লিখেছিলেন 100 বছরেরও বেশি সময় আগে। এই বইটাও কিন্তু কেউ দেখেনি কোনোদিন, মানে অরিজিনাল শিবপুর কাহিনী। এই অরিজিনাল যে বই, অরিজিনাল বই একদম বাজার থেকে হাওয়া হয়ে গেছিল, কিছুই ছিল না প্রায়। তো সেই বইটা, এই অন্নদা প্রসাদ চট্টোপাধ্যায় যে শিবপুরের লোক ছিলেন, তিনি কে ছিলেন, তার পরিচিতি, তার কোনো ছবি, এসব কিচ্ছু ছিল না। তো এইটা লকডাউন পিরিয়ডের সময় সৌভিক এবং আমি, আমার 2 বন্ধু, দুজনে মিলে আমরা অন্নদা প্রসাদ বাবুর বাড়িতে খোঁজ খবর করলাম, করে ওনার নাতিকে পেলাম, তারপর ওনার ছবিটা সমেত। এই যে ওনার যে বইটা, ওনার বিষয়বস্তু তুলে ধরা হয়েছে না, শিবপুর কাহিনী খুব অমূল্য বই, এটা অত্যন্ত অমূল্য বই। ওই বইটা আগে আমরা রিপ্রিন্ট করলাম। হ্যাঁ, তার সঙ্গে শিবপুরের আরো কিছু তথ্য আর একজনের লিখেছেন, সেটা নিয়ে করলাম। কিন্তু এই অন্নদা বাবুর ছবি, এটা কিন্তু প্রথম বের।
70-এর দশকে যে চারা গাছ তিনি রোপণ করেছিলেন তা আজ মহিরুহে পরিণত হয়েছে। ছাত্রছাত্রীরা, গবেষকরা তার কাছে আসেন তথ্য সংগ্রহের জন্য। স্বল্পভাষী, হাওড়া প্রেমী এই মানুষটির কথাবার্তায় উঠে আসে হাওড়ার সাহিত্য, পরিবেশ উন্নয়ন সাধনের জন্য এবং হাওড়া জেলার ইতিহাসকে জনসমক্ষে তুলে ধরার এক আন্তরিক প্রয়াস। সাথে কিছু অনেক লোক এসছে একটা সময়, এখন আসে না, এখন এই করোনার সময় পর থেকে গন্ডগোল হয়েছে, কিন্তু বহু আমার স্টুডেন্ট ছিল, ছাত্রছাত্রীরা বা অনেক পরিচিত লোক অনেক কিছু তথ্য কিন্তু নিয়ে গেছে তারা এখান থেকে। এই আমার যে কালেকশনটা আছে, এই কালেকশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কালেকশন। আমি জানি না এর ভবিষ্যৎ কি বলতে পারবো না আমি, কারণ আমার কাছে খাতা আছে প্রায় 50টা এবং বই আছে 50টারও বেশি। খাতা 50টার বেশিই হবে। এখন আমার শারীরিক অসুস্থতার জন্য আমি এগুলো নাড়াঘাটা করতে পারি না, কিন্তু এই কালেকশন একটা অমূল্য কালেকশন। আমি এই কারণে বলবো যে এখানে এমন কোনো বিষয় নেই, শুধু রাজনীতি নেই আর খেলা নেই, এই দুটো আমার কোনো ইন্টারেস্ট ছিল না বলে আমি জমাইনি। বাদ বাকি এমন কোনো বিষয় নেই যেখানে একটা দুটো আর্টিকেল পাওয়া না যায়। এখন আমি বিমান দাসকে অনুরোধ করব যাতে উনি সার্টিফিকেট মেমোন্ডোটা স্যারের হাতে তুলে দেন। আমার খুব ভালো লাগলো, খুবই আনন্দ পেলাম আমি যে তোমরা এটাকে আমাকে এক স্বীকৃতি দিলে। আমি খুব খুশি, সত্যি খুব খুশি। আমাদের সকলের ভালো হোক। হাওড়া সাঁতরাগাছি মিলিয়ন স্মাইল সোসাইটি এবং সংবাদ প্রবাহ বার্তা নিবেদিত বাংলা ক্যানভাসের পক্ষ থেকে ডাক্তার সুকান্ত মুখোপাধ্যায়কে সম্মান জানাতে পেরে আমরা গর্বিত।